তো আমরা ভারতীয় হয়েও আমরা প্রায় সবকিছুই পশ্চিমের অনুকরণ করছি, জীবনধারা থেকে শুরু করে পোশাক আশাক সবকিছুই তাদের দেখে করছি। এই সম্পর্কে আপনার কি মত? একটু উঠে দাঁড়ান দেখি, এইদিকে ঘুরে দাঁড়াবেন। আপনি কি জুতো বিক্রি করেন নাকি? ওটা কি রিবক নাকি? হ্যাঁ, ও আপনি জুতো বিক্রি করেন না, তাহলে ওটা পরে আছেন কেন? আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি ওটা কেন পরে আছেন? আপনি এই জুতো কোম্পানির নাম কেন পড়েছেন? আপনি কি ওই কোম্পানির একজন বিক্রেতা? না। তাহলে কেন? কারণ আপনি উইলসন বোল্টকে দেখেছেন বা ম্যাজিক জনসনকে কিছু পরতে দেখেছেন। আপনাকে বুঝতে হবে, ওনাকে ওই টি শার্টটা পরানোর জন্য লাখ লাখ ডলার তার হাতে দেওয়া হয়েছে। আপনাকে তো কেউ কিছু দিচ্ছে না, আপনি কেন জুতোর বিজ্ঞাপন দিচ্ছেন? অন্তত একটা ঈশার টি শার্ট পরুন। সবাই জানে আমরা সবকিছু ফ্রিতেই নিই, অন্তত ঈশার জন্য বিজ্ঞাপন দিন বিনামূল্যে। কেন আপনি একটা জুতো কোম্পানির জন্য বিজ্ঞাপন ফ্রিতে দিচ্ছেন? তারা এমনকি আপনাকে এক জোড়া জুতো পর্যন্ত দেননি। আমি তো আমার সময় আর জীবন আপনাকে দিচ্ছি। দেখুন এই ছেলেটাকে, তুমি উঠে দাঁড়াও দেখি। দেখুন, হ্যাঁ তুমি, হ্যাঁ তুমি কোন দেশ থেকে এসেছো? দেখুন উনি আমেরিকা থেকে এসেছেন। ওনার ইউনিফর্মটা দেখুন, ঘুরে দাঁড়িয়ে একটু দেখান দেখি। দেখুন, অন্তত উনি সঠিক বিজ্ঞাপনটা দিচ্ছেন, আর আপনি কিনা। আমার মনে হয় এনাদের দুজনকে এই ভিডিওতে দেখানো উচিত। দাঁড়ান দাঁড়ান, ছবি তুলতে দিন। ভারত কি করছে আর আমেরিকা কি করছে শুধু দেখুন। ঘুরে দাঁড়ান, ঘুরে দাঁড়ান। তো এর পরে ঠিক কি করতে চলেছেন? আপনি কি গলায় দুটো জুতো ঝোলাবেন আর ঘুরে বেড়াবেন? না, নেক্সট স্টেপটা কি? এখন তো শুধু লেখা আছে, হয়তো তারপর প্রোডাক্টটাই পরবেন আর ঘুরে বেড়াবেন। তো যখন প্রসঙ্গ আসে পোশাক আশাকের, একটা জিনিস হলো এমন কিছু ব্যবহার করা যা জমি থেকে আসে। কারণ জৈব পদার্থগুলো তাদের নিজস্ব প্রভাব ফেলে আপনার শক্তি প্রণালী আর আপনার অরা কিভাবে তৈরি হয় তার উপর। সেই কারণেই আপনার অর্গানিক কিছু দিয়ে তৈরি পোশাক পরা জরুরি, এই নাইলন বা প্লাস্টিক বা এইসব কিছু নয়। আর আরেকটা বিষয় হলো, আপনি ইতিমধ্যেই না জেনে থাকলে বলি, ভারতের মধ্যে রয়েছে 120-রও বেশি অনন্য বৈচিত্র্যের তাঁত। যদি এক জেলা থেকে আরেক জেলায় যান, এক প্রদেশ থেকে আরেক প্রদেশে, প্রতিটি প্রদেশেই তারা খুব অনন্য তাঁত বোনেন, একটা অনন্য বুনন, এমন বুনন যা আর অন্য কোথাও হয় না। পৃথিবীর অন্য কোনো সংস্কৃতি হাতে বোনা কাপড়ের এতগুলো বৈচিত্র্য তৈরি করেনি। কিন্তু যেমনটা কেউ আমায় বলেছিলেন, যদি একটা ছবি তোলেন, ভারতে যে কোনো বড় শহরে গিয়ে হাঁটুর নিচে নেমে যদি আপনি মানুষের ছবি তোলেন, দেখবেন তাদের 60%-এরও বেশি জন পরে আছেন শুধুই আমেরিকান শ্রমিকদের কাজ করার পোশাক, ব্লু ডেনিমস, যার শুধু একটাই রং। অবশ্যই কয়েকটা ফ্যাকাশে হয়ে গেছে আর কয়েকটা ইচ্ছাকৃতভাবে ছিঁড়ে দেওয়া হয়েছে, কয়েকটা ফুটো করে দেওয়া হয়েছে, কেউ কেউ জোর করে এটাকে ফ্যাকাশে করেছে। তবে মূলত এটা শ্রমিকদেরই পোশাক, তাতে ভুল কিছু নেই।
আমি বলছি না এতে কিছু ভুল আছে, কিন্তু কিছু একটা ঠিক তো বটেই, তাই না? কিছু একটা ভুল হচ্ছে না মানে কিন্তু সেটা যে পুরো ঠিক তা বোঝা যায় না। কোনটা উপযুক্ত, যে আবহাওয়া আছে, অবস্থাটা কেমন, এই যে ট্রপিক্যাল বা গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে আপনি আছেন, কোন ধরনের পোশাক এখানে সবচেয়ে উপযুক্ত, আপনার সেটাই পরা উচিত। কারণ কিভাবে আপনার শরীর আপনার চারপাশের আবহাওয়া আর পরিবেশের সাথে মিশছে সেটা গুরুত্বপূর্ণ বিষয়। এই শরীরে এক নির্দিষ্ট স্তরের সহজ ভাব আর স্বাচ্ছন্দ্য আনতে এটা খুবই জরুরি। আমি চাই আপনি একটু পরীক্ষা করে দেখুন, এই আপনারা যারা টাইট ফিটিং বা আঁটোসাঁটো নাইলনের কাপড় পরেন প্রতিদিন, তারা কিছু ঢিলেঢালা সুতির পোশাক পরুন। শুধু 3 দিনের জন্য পরে দেখুন কেমন লাগছে, তারপর পছন্দটা আপনার। হ্যাঁ, এবার যদি জুতো কোম্পানিগুলো আপনাকে কিছু বকশিস টকশিস দিতে চায়, তবু এই যে আপনি এটা নিজের ওপর, আপনি কি নিজের কপালেও ট্যাটু লাগাচ্ছেন নাকি রিবকের? আহ, আমি সব সময়, জানেন তো, এমনকি যারা আমাদের ইভেন্টগুলো স্পন্সর করেন, আমি তাদেরকেও বলি এক জায়গায় রাখুন, সব জায়গা জুড়ে লাগাবেন না। হ্যাঁ, তারা টাকা দিচ্ছেন কারণ তারা কিছু প্রচার পেতে চান, কিন্তু সেটাকে একটা নান্দনিকভাবে সঠিক উপযুক্ত এমন কোথাও রাখুন, সমস্ত জায়গা জুড়ে নয়। আমি কোনোদিন অন্তত আমার পেছনে কোনো স্পন্সরের নাম লিখতে দিই না, কখনোই না, টাকা দিক বা না দিক। আমি বুঝতে পারছি না কেন আপনি ওটা আপনার সারাটা বুক, পিঠ আর মুখ জুড়ে লিখছেন আর জুতোর বিজ্ঞাপন দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আমি এমনকি জানি না আপনি তাদের জুতো আদৌ পরেন কিনা, অথচ তাদের টি শার্ট পরেন। অন্তত আপনি যদি তেন্ডুলকারের ভক্ত টক্ত হতেন, তাহলে আপনি তেন্ডুলকার লিখে ঘুরে বেড়ান। সেটাও বোকা বোকা, কিন্তু ঠিক আছে। আমি বলছি না তাকে ভারতীয় খেলোয়াড়ই হতে হবে। আপনি পছন্দ করেন লায়নেল মেসিকে, আপনি মেসি লিখে ঘুরে বেড়ান, লোকে ঠিকই বুঝবেন যে আপনি একটা মেস। মানুষ ঠিকই বুঝবে, সত্যি। কিন্তু তাও ঠিক আছে, অন্তত আপনি কারোর দক্ষতার প্রশংসা করছেন, আর আপনি লিখতে চান বোল্ট আর ঘুরবেন, তাও বেশ। সে আপনি তার মতো দৌড়তে না পারলেও আপনি তার ভক্ত, সেটা ঠিক আছে। কিন্তু কখন আপনি জুতোর ভক্ত হয়ে গেলেন? এটা হাস্যকর। আমার তো একদমই মাথায় ঢোকে না। আপনি যদি কোনো রানার বা কোনো খেলোয়াড় বা ফুটবল খেলোয়াড় বা ক্রিকেট খেলোয়াড়ের ভক্ত হন, সে যায় আসে না তারা কোন দেশের, আপনি যদি তার ভক্ত হন, তাদের ভালো লাগলে আপনি তাদের নাম টি শার্টে রাখলেন, সেটা ঠিক আছে। কিন্তু কেন বিজ্ঞাপন দিচ্ছেন একটা জুতো কোম্পানির, একটা সিগারেট কোম্পানির, আর এই কোম্পানি আর সেই কোম্পানির, আমি তো বুঝতে পারছি না। অন্তত তারা যদি টি শার্টটা ফ্রিতে দিতেন, বেশ, আপনি একটা ফ্রি টি শার্ট পরছেন, তাহলে না হয় বুঝতাম। না, আপনি কিনছেন, এর তো কোনো মানেই হয় না। আমি বুঝি না। কিছু নিয়ে বলা বাদ গেল বোধ হয়, মনে হয় জুতোর ফিতে নিয়ে। তো পোশাকের কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। একটা ব্যাপার হলো সৌন্দর্য বোধ বজায় রাখা, যাতে অন্যদের চোখে মনোরম লাগে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার শরীর যেন স্বচ্ছন্দে থাকে। না না, আমি ঠিক আছি, ওটাই তো বলছি ঠিক নয়। এই যে এরকম এরকম করে চলেছেন, এই অনবরত যেরকম হচ্ছে, সেটাই তো বলছি ঠিক নয়। আমি আপনাকে বলছি শুধু অর্গানিক ফাইবার বা জৈব তন্তুর কিছু পড়ুন, তারপর চোখ বন্ধ করুন আর অনুভব করুন, আর দেখুন কেমন লাগে।
আপনার শরীর অনেক সহজ স্বচ্ছন্দ বোধ করবে। কি ভাবছেন, আপনার এই নানান রকম রোগে ভোগাটা সাধারণ ব্যাপার? ভাবছেন কি উত্তেজিত হয়ে থাকাটা স্বাভাবিক কিছু? ভাবছেন কি মাঝে মাঝেই গা হাত পা চুলকোনো আর অস্বস্তিকর লাগাটা স্বাভাবিক? না, আপনার সহ্য ক্ষমতার প্রশংসা তো করতেই হচ্ছে। আমি অস্বস্তিকর কোনো কিছু ঠিক তেমন একটা বেশি সহ্য করি না। হ্যাঁ, সেটার একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকলে আলাদা ব্যাপার। আপনি যদি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকেন যে এই মাসেই 10,000টা জুতো বিক্রি করবেনই, তাহলে নিজের সারাটা মুখ জুড়েই লিখে ফেলুন জুতো কোম্পানির নামটা। আমার কোনো আপত্তি থাকবে না। হাজার হোক, আপনি তো স্কেল আপের চেষ্টা করছেন, কিছু অর্জন করার চেষ্টা করছেন, আমার তাতে সমস্যা নেই। তো কারণটা কি? আপনি কি কারোর বিজ্ঞাপন বোর্ড নাকি? নাকি কারোর জন্য আপনি বিজ্ঞাপন দেওয়ার বোর্ড? আপনাকে যদি তা হতেই হয় তাহলে অন্তত ঈশার বিজ্ঞাপন দিন। আমি বলছি আপনাকে, আমরা বড় বড় জিনিস ছাপাবো, এখনো অবধি আমরা হালকা করে লাগাচ্ছি এখানে। কিন্তু আপনি যদি এইরকম হন, আপনি যদি নিজের গলায় জুতো ঝুলিয়েও ঘুরে বেড়াতে চান, তাহলে আমার সমস্যা কোথায়? আমরা একটা ট্যাটুর দোকানও খুলব। আর আপনার কপালে থাকবে, আমি I love ঈশাকে Isha. ভালোবাসি। আপনি you're এমনিতেই anyway এটা willing যখন to do, করতে why ইচ্ছুকই, should I আমি miss তবে the কেন সুযোগ opportunity? হাতছাড়া করি? আমি ভেবেছিলাম এরকম কিছু করাটা দৃষ্টিকটু দেখায়।